কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি শেষ হয়ে গেল। আদালত থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরোনোর সময় তাকে ঘিরে উত্তেজনা, চোর চোর স্লোগান। ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট থেকে সওয়াল জবাব শেষে যখন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তাকে ঘিরে প্রচুর মানুষের ভিড়, যার মধ্যে আইনজীবীরাও ছিলেন এবং সেখান থেকে উড়ে গেল চোর চোর স্লোগান। পরবর্তী সন্ত্রাস মামলার শুনানিতে আজ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন। দেখো, তোমাকে বলবো যে এই মামলার প্রায় 1 ঘন্টা সওয়াল জবাব হয় এবং সেই সওয়াল জবাবে তৃণমূলের কংগ্রেসের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন এবং এ রাজ্যের যারা আইনজীবী বর্তমানে রয়েছেন, সেই পুলিশের তরফের যারা আইনজীবীরা রয়েছেন তারা পর্যন্ত তাদের বক্তব্য পেশ করেন এবং দীর্ঘ 1 ঘন্টার ওপরে এই মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে সংগঠিত হয় এবং এটা শেষ হওয়ার পরে মাননীয় প্রধান বিচারপতি বলেন যে এই আবেদন যেটা করা হয়েছে তার সমস্ত পক্ষের আইনজীবীরা বক্তব্য পেশ করেছেন। এরপরে তিনি খতিয়ে দেখবেন যে কার কি বক্তব্য রয়েছে এবং তারপরে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যা প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার সেই নির্দেশ তিনি প্রদান করবেন। এরপরেই যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা সেখান থেকে বেরোতে যান, অর্থাৎ প্রধান বিচারপতির এজলাস থেকে বেরোতে যান, সেই সময় কিন্তু সেখানে উপস্থিত একাধিক আইনজীবী এবং অন্যান্য ব্যক্তিদের মধ্যে থেকে সেখানে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারপরে একেবারে পাল্টা ঘুরে এসে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে প্রধান বিচারপতিকে বলেন যে দেখুন বাইরের অবস্থাটা দেখুন যে কি হচ্ছে, এই মুহূর্তে এখান থেকে বেরোনোই মুশকিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে তারপরে মাননীয় প্রধান বিচারপতি তিনি সমস্ত আইনজীবীদের গোটা বিষয়টা যাতে সহজে হয় সেটার জন্য
তিনি কিন্তু অনুরোধ করেন, অর্থাৎ বেরোবার যে প্রক্রিয়া রয়েছে সেটা যেন সহজতর হয় তার জন্য অনুরোধ করেন। তারপর আমরা দেখলাম যে এজলাস থেকেই একেবারে, অর্থাৎ এই যে কলকাতা হাইকোর্ট রয়েছে তার প্রথম তলে যে এজলাস রয়েছে সেই এজলাস থেকে নিচের দিকে নামবার সময়, অর্থাৎ এজলাস থেকে বেরোনো মাত্রই প্রচুর সংখ্যক লোক এবং আইনজীবীরাও তারা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কার্যত ঘিরে ধরেন এবং ঘিরে ধরে সেখান থেকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং একেবারে প্রধান বিচারপতির যে এজলাস রয়েছে ফার্স্ট ফ্লোরে সেখান থেকে একেবারে নিচে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের মেন গেট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে এখানকার যারা কর্তব্যরত পুলিশ আধিকারিক রয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে কার্যত হিমশিম খেতে হয় এবং তার গাড়ি যখন এখানে এসে পৌঁছয়, তিনি যখন গাড়িতে উঠবেন সেই সময়ও কিন্তু তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং একটা সময় পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে তাকে গাড়িতে ওঠা এবং উঠিয়ে এখান থেকে বের করে নিয়ে যাওয়া, এইটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মতো মনে হচ্ছিল পুলিশের কাছে। তারপরে সেই গোটা বিষয়টা সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং তুমি দেখতে পেয়েছো যে কি ছবি কলকাতা হাইকোর্টে আজকে ধরা পড়লো, অর্থাৎ এই যে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা, যে সন্ত্রাসের মামলায় সওয়াল করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছিলেন, তিনি বেশ কিছুক্ষণ আর্গুমেন্টও করেছিলেন এবং তারপরেই কলকাতা হাইকোর্টে এই বেনজির দৃশ্য আমরা দেখলাম এবং সেখানে একেবারে স্পষ্টত প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে এখান থেকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময়ও কিন্তু পুলিশকে এবং তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের যারা আইনজীবী ছিলেন, অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন, যার মধ্যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাদেরকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদেরকে কিন্তু অত্যন্ত বেগ পেতে হয়। ফলে এখানে এমন একটা পরিস্থিতি সেই সময় সৃষ্টি হয় যে গোটা পুলিশ প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছিল যে তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া সেটাই কিন্তু একটা চ্যালেঞ্জ, কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ তাকে এখান থেকে বের করে নিয়ে গিয়েছেন। ফলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে এই যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলা। শফিক, আমি তোমার কাছে আবারও আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোট পরবর্তী হিংসা মামলায় আজকে সওয়াল করতে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে একেবারে বেরোনোর সময় চোর চোর স্লোগান দেওয়া হয়। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খোদ কলকাতা হাইকোর্টে সওয়াল করতে যাওয়ার প্রসঙ্গে? দেখুন। আমার অনেক কাজ জানেন তো, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই, আর এগুলো নিয়ে আমি ভাবিও না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বর থেকে তিনি বললেন এই প্রসঙ্গে তিনি কোনো উত্তর দিতে চান না, কিন্তু আজকে একাধিক অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সম্প্রতি যে নির্বাচন শেষ হয়েছে তারপরে ভোট পরবর্তী সন্ত্রাসে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ঘর ছাড়া হয়েছেন এবং একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এই অভিযোগ আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত পরশু করা হয়েছিল, মামলা হয়েছিল, যে মামলায় সওয়াল করতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন। কি হলো সওয়াল জবাবে? আবারও কথা বলবো। অভিযোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হলো তারপরে যে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা তারা প্রত্যক্ষ করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে একাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং তার পাশাপাশি বহু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলো রয়েছে সেই পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, 10 জন ব্যক্তিকে খুন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকায় বুলডোজার চালানো হয়েছে, তিলজলা এলাকায় বুলডোজার চালানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হলো যে কোনো বেআইনি নির্মাণ ভাঙতে গেলে তার কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং সেই ধরনের কোনো নিয়ম না মেনে এই ধরনের একাধিক কর্মকাণ্ড সেটা সংগঠিত করা হয়েছে এবং শাসক দলের যারা দুষ্কৃতী রয়েছেন এই দুষ্কৃতীরা এই ধরনের কাজ করছেন বলে এই মামলাতে আজকে অভিযোগ করা হয়েছে। এই মামলায় অভিযোগ এটাও করা হয়েছে যে প্রকাশ্য দিবালোকে কার্যত দেখা যাচ্ছে যে মহিলাদের সম্মানহানি করা হচ্ছে। ফলে এই ঘটনায় আপাততভাবে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন, যারা তপশিলি জাতি এবং উপজাতির মানুষ রয়েছেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সেই মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সার্বিকভাবে পশ্চিমবঙ্গবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা, তার উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট যেন পদক্ষেপ করে এই আবেদনই আজকে এই মামলায় জানানো হয়েছে।
কুসুমিতা। সৌভিক ধন্যবাদ। অর্থাৎ এই মামলায় আজকে কিন্তু গতকালের তিলজলায় যে বুলডোজার দিয়ে যেভাবে ভাঙা হয়েছে বেআইনি কারখানা, সেই প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। আদালত চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় চোর চোর স্লোগান দেওয়া হয়।